বলেছিলাম, প্রভু তোমার কি দয়া হয় না নাকি? তো আমার প্রভু কয় হ্যাঁ, তার জন্য দয়া হয়। যারে আমি যা সম্পদ দিয়েছি তা দিয়ে আমার কাজ করে। মনোযোগ দাও বাবা। হাত দিয়ে আল্লাহর কাজ করা, পা দিয়ে আল্লাহর কাজ করা। আল্লাহর কাজ ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। অন্য কোনো কাজ বলতে কি? আল্লাহ যাহা আদেশ করেছেন তাহা করা আল্লাহর কাজ। আল্লাহ যাহা নিষেধ করেছেন তাহা করা আল্লাহর হুকুম অমান্য করা আল্লাহর কাজ না। লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। ওই ব্যক্তির সাক্ষ্য মিথ্যাবাদী, সাক্ষ্য মিথ্যা। যে বলে লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, ওই ব্যক্তি যে বলে শুধু লা ইলাহা কয়, ঘুষ খায় লা ইলাহা কয়, বেবিচার করে লা ইলাহা কয়, লা ইলাহা নাই 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 কিচ্ছু নাই, অর্থাৎ অন্যায় বলতে কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এবার আল্লাহ ছাড়া যত গেছে, এবার আল্লাহর হুকুমত। এবার কার হুকুমত? আল্লাহর হুকুমত। আল্লাহর হুকুমত হইছে প্রভুত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি, ঈমান, হাকিকত। এই হচ্ছে শামসুত তাবরিজের তাফসীর। মাওলানা রুমি লা ইলাহা ইল্লাল্লাহ তে কয় কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। রুমির পীর শামসুত তাবরিজ কা হইছে না, না না হইছে না, অন্তিম কালেও না। শুধু মুখ দিয়া বললে হবে না, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। নাই নাই নাই, কোনো মাবুদ নাই। ঘুষ খাইতে গেছি, না না না, খাওয়া যাইব না, ঘুষ খাওয়া যাইব না। সুদ খাইতেছি, না না না, সুদ খাওয়া যাইব না। এখানে মাবুদ নাই, নাই নাই নাই, মাবুদ নাই। হালাল খাওয়া যাইব, এখানে মাবুদ আছে আল্লাহ। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুমত পালন করা যাইত না, কারো হুকুমত পালন করা যাইত না। আমার আল্লাহর হুকুমত পালন করতে হইব। আমার আল্লাহ বান্দা, তুমি ফজরের সালাত আদায় করার পর হালাল রুজির জন্য বেরিয়ে পড়ো। কি করো? হালাল রুজির জন্য বেরিয়ে পড়ো। এখন যে ব্যক্তি এই ধর্মটারে পেশা বানায়, সে আল্লাহর হুকুমত অমান্য করে। দেখতে কত সুন্দর লাগে গো, বিষের বোতলে মধুর লেবেল, কত বড় মোল্লা মৌলবি, আমি কইলে তো আমার লগে লাগে। কত বড় মোল্লা মুন্সি, আমি কইলে আমার লগে লাগে। আমার লগে তো পারে না, আমার ফ্যামিলি মেম্বারদের লগে কয়। আমার আল্লাহ কইতাছে কোরআনে, নবী গো তাদেরকে কোন, তারা যখন সালাত শেষ করে, সালাত আদায় করে, তারা যখন হালাল রুজির জন্য জাফাইয়া করে। আর এখন একতারা সালাত কামদারে হালাল রুজির পথ নিছে, সালাত আদায় করে এটার বিনিময়ে বেতন নেয়। এরকম বেতন নেয় না। সালাত আদায়কারী কর্মজীবী ব্যক্তির পিছনে নামাজ পড়লেও নামাজ হয় না। ও নয়ন ফকিরা, কার কথা? আমার কথা না, সূরা ইয়াসিন, আল্লাহর কথা। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতটা খোলেন। আমার আল্লাহ কয় তিনটা কথা। কয়টা কথা? তিনটা কথা। 1 2 3। প্রথমে কইছে অনুসরণ করো তাদেরকে, একটা। দ্বিতীয়বার কইছে যারা কোনো বিনিময় কামনা করে না, দুইটা। তৃতীয়বার কইছে অথচ তারা সুপথ প্রাপ্ত, তিনটা। ঠিক আছে, ধরেন 1 2 3। অনুসরণ করো তাদেরকে। নামাজে দাঁড়াইছি, ইক্তিদাতু বিল ইমাম, কইছি না? জি। ইমামের পিছনে নামাজ পড়লে কই না? জি। মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের জন্য আসো। কয় না? জি। আযান দিয়ে সারলে মসজিদে যাই, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। মুয়াজ্জিনের কথা অনুসরণ করছি না? জি। তাহলে আমার আল্লাহ কয় সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে প্রথমে অনুসরণ করো তাদেরকে।
দ্বিতীয়তে যারা কোনো বিনিময় কামনা করে না, তো অনুসরণ করলাম আমি বান্দা, হাইয়া আলাস সালাহ কইছে মুয়াজ্জিন, ঠিক নেই? এখন মুয়াজ্জিন তো আমার কাছে বিনিময় চায়, এখন আমার আল্লাহ কয় যে বিনিময় চায় না, তারপরে তৃতীয়বার অথচ সুপথ প্রাপ্ত, তা আমার আল্লাহ কাছে বিনিময় চাওয়া যাইতো না, সে তো সুপথ প্রাপ্ত না। তাহলে দ্বিতীয়টা তার মধ্যে নাই, তৃতীয়টা তার মধ্যে নাই, প্রথমটা আমার মধ্যে কেমনে আইলো? আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, নাই নাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঈমানে তো নাই। ঈমান থাকলে বলে হয়, ঈমানে তো নাই। ও নামাজি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হয় না দুজো কই না ওয়াজিদের শুনো আল্লাহ বলছে। হ্যাঁ, আপনি লাখ লাখ দিতে পারবেন আলেমদেরকে, বসাইয়া খাওয়াইতে পারবেন আলেমদেরকে, সম্মানী স্বরূপ ভাতা দিতে পারেন, যেখানে কন্ট্যাক্ট কইরা বেতন দেওয়া হয় ওইটা আমার আল্লাহর হুকুমতের বেআইন। তা আমি তো কথাটা ভাঙ্গিয়া কইছি, এরপরে যদি আমার লাগে লাগে হইব দেওয়ান যাইতো না, তো কইছিল দেওয়ান যাইব। সিস্টেম আমার আল্লাহ সিস্টেম দিছে, কি দিছে? সিস্টেম। আমার আল্লাহ সিস্টেম দিছে, নিয়ম দিছে। আমার আল্লাহ যে নিয়ম দিছে এই নিয়মে দেন, আমার আল্লাহ যে নিয়ম না করছে ওইটা দেওয়া দিত না। এখন যদি আইয়ান কোন খতিব রে, কোন ওয়াজিব রে, কোন ইমাম রে, কোন মুয়াজ্জিন রে আপনি সম্মানী বাতা দেন আল্লাহর হুকুমতে, এটা আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে কইছে, যারা আল্লাহর পথে রত তারা ঘুরে ফিরে তোমাদের মতো কাজ করার সময় নাই, তাদেরকে তোমরা দাও, তারা হইছে মিসকিন অর্থাৎ অভাবী। এখন তোমাদের চোখে মনে হবে তারা অভাবী না, কিন্তু তাদেরকে দাও। কিছু কেনা দিত আল্লাহ, কিন্তু তাদেরকে আমাদের কাছে চাইতে মানা করছে কেনা আল্লাহ। সূরা বাকারার 41 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, আমার আয়াতের অল্প মূল্য নিও না। ঠিক আছে? তো যে খতিব, যে ইমাম, যে মুয়াজ্জিন, যে ওয়াজিব চাইয়া নিবে, তার কথা শোনা হারাম, তার ওয়াজ শোনা হারাম, তার খুতবা শোনা হারাম, তার পিছনে একটা যেহেতু বেজিয়াল ইমাম বলা হারাম, তার আযান শোনা হারাম। আর যে সম্মানী ভাতা নেয়, বেতন যদি ধরেন কথার কথা 10,000, বেতন না নিয়ে যদি সম্মানী ভাতা 1 লাখ নেয়, ওই ইমামের পিছে নামাজ পড়া হারাম, ওই ইমামের পিছে নামাজ পড়া জায়েজ, ওই মুয়াজ্জিনের পিছে নামাজ পড়া জায়েজ, যে ভাতা নেয় সম্মানী ভাতা, ওই খতিবের খুতবা শোনা জায়েজ, যে ভাতা নেয় সম্মানী ভাতা, ওই ওয়াজিনের ওয়াজ শোনা জায়েজ, যে ওয়াজিন সম্মানী ভাতা নেয়। তাহলে এবার বলেন, মুয়াজ্জিন যে সম্মানী ভাতা দিলেন, মুয়াজ্জিন কি চাকরি করে? চাকরি করে না, এটা চাকরি না। তাহলে মুয়াজ্জিনের উপরে কি কারো হুকুমত চলবে? আপনি দিচ্ছেন কি সম্মানী ভাতা? আমার আল্লাহর আইন দেখেন, আমাদের মূল সমস্যা। এজন্য আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আল্লাহ আমাদের প্রতি দয়া হয় না। মুয়াজ্জিন দিয়ে বলতেছি, মুয়াজ্জিনকে দিচ্ছেন সম্মানী ভাতা, তাহলে সে সম্মানী জায়গাত আছে, সে আমার আল্লাহু আকবার, আমার আল্লাহর কথা কা আল্লাহ সবচেয়ে বড়। তারপরে আমারে কয় আমার নবীর কথা, আমার আল্লাহর কালাম, কালেমা বলে, বলে না? জি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয় না? জি। আমি সাক্ষ্য দিচ্ছি, সে আল্লাহ আগে বলতেছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি কোন ইলাহ নাই, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। তারপরে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বান্দা। তারপরে সে বলতেছে এসো আল্লাহর বান্দা, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য, ও আল্লাহর বান্দা এসো, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের জন্য। এই ব্যক্তিটারে যদি সম্মানী ভাতা দেই, তার উপরে কি আমার হুকুমত চলবে? না। কারণ তার উপরে হুকুমত চলবে কার? আল্লাহ। তার উপরে হুকুমত চলবে কার? আল্লাহ। ইমাম যখন বলে আনা ইমামুল লিমান হাজার মাইয়াজুরু, এই ইমামের পিছনে আমি বলেছি ইক্তিদা তো বেজের ইমাম। ইমাম বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তার সাথে মনে মনে বলতেছি সালাতের মধ্যে।
তো সকল প্রশংসা আমার রবের। এখন যদি ইমামরে আমি সম্মানী বাধা দেই, ইমাম কাজ করে কার? আল্লাহ। ইমামের উপর হুকুমত চলবে কার? আল্লাহ। ইমামকে কারো চাকরি করে? ইমামের উপরে কারো হুকুমত চলবে? চলবে না। খতিব খুতবা পাঠ করে, আমার আল্লাহর কথা কয়, কার কথা কয়? আল্লাহর কথা। ওই খতিব যদি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের মধ্যে পড়ে, ওই খতিব যদি সূরা বাকারার 41 নম্বর আয়াতের মধ্যে পড়ে, তাহলে ওই খতিব যদি খুতবা কয় মান্য করিয়া, ওই খতিব নিচ্ছে কি সম্মানী ভাতা? নিচ্ছে না বেতন, চাকরি না, সম্মানী ভাতা, অর্থাৎ সম্মানের জায়গায় আছে উনি। বিশেষ উচ্চ মুকামের তার স্থান একজন খতিব, তাকে দিচ্ছি সম্মানী ভাতা। এবার বলেন তো, দিচ্ছি কি সম্মানী ভাতা? বেতন দিচ্ছি, চাকরি, আমার দাস, আমি তার মানে কথা শোনাবার, কিন্তু দিচ্ছি সম্মানী ভাতা। সেই সম্মানী নবীর ওয়ারিস, আম্বিয়ার ওয়ারিস, তার উপরে হুকুমত চলবে আল্লাহর। কার? আল্লাহ। আল্লাহ, আমার না। যখন আমি বেতন দিব, তার হুকুম, তার উপরে হুকুমত চলবে আমার, তার প্রভু আমি। তো যে আলেমের কথা শুনিয়া, যে ওয়াজিনের কথা শুনিয়া, ওয়াজ শুনিয়া, যে মুয়াজ্জিনের আযান শুনিয়া আমি আমল করব, তার উপরে হুকুমত আমার। তার তো লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আমার লা ইলাহা ইল্লাল্লাহ কই? আমার কথা যদি আপনি এক আওয়াজ ধরেন, দুই আওয়াজ না ধরেন, পুরোটা কথা না ধরেন, আমি ভিতর তো ফেস থাকবো। আপনি পুরো কথা ধরতে হইব, এজন্য আমার সাথে কথা বলতে হইব। তো এখন হুকুমত যদি যা খায় আমার, তা আমার ভিতরে তো লা ইলাহা ইল্লাল্লাহ প্রশ্নই আসে না। কি আসেনি বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া আইছে 360 আউলিয়া। কেডা? 360 আউলিয়া। এখন এই 360 আউলিয়া যে এলএম লইয়া আইছে, এই এলএম এখন যাদের মধ্যে আছে, তারা এখন ওনাদের ওয়ারিস নাও। জি। তারার উপর যদি আমরা হুকুমত করি, তো তারা প্রভু আমরা। তারা প্রভু কেডা? আমরা। আমরা প্রভু মানে তো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হুকুমত বুঝাই নিও। হ্যাঁ, ওই সমাজের উপরে আমার আল্লাহ লানত দেয়, তখন আমার আল্লাহ ওই সমাজের জন্য কাহার হয়। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? জি। হ্যাঁ, আপনি যদি কোরআন হাদিস করেন দেখবেন, ভূমিকম্পের সর্বপ্রথম মূল সমস্যাটা হচ্ছে বান্দা যখন জিনা কাজে বেশি লিপ্ত হয়। কি কাজে? জিনার কাজে বেশি লিপ্ত হয়, গীবতের কাজে বেশি লিপ্ত হয়, হারামের মধ্যে বান্দা যখন ঝুঁকে যায়, তখন জমির কাঁধে তার ভাবমূর্তি হচ্ছে ভূমিকম্প। আমার আল্লাহ তখন কাহার হইয়া যায়। কি হয়ে যায়? কাহার হইয়া যায়। আমার কথা কি বুঝে আসে? জি। পরে সমালোচনা শুনবো। জি না, বুঝতে হইল নাকি? বুঝে আসে না? জি। হ্যাঁ, বুঝে আসে? আসে। বুঝতে হবে। এই জন্য হুকুমত চলবে না মুয়াজ্জিনের উপরে, হুকুমত চলবে না ইমামের উপরে, হুকুমত চলবে না খতিবের উপরে, হুকুমত চলবে না ওয়াজির যারা আলেম ওলামা তাদের উপরে। আমরা এই জিনিসটা উঠাইয়া নিতে হবে। ওয়ারিসে আম্বিয়া তাদের উপর হুকুমত চলবে না, তাহলে আমাদের উপরে আল্লাহর দয়া বেড়ে যাবে। আল্লাহর দয়া যখন বাড়তে থাকবে, কি বাড়তে থাকবে? দয়া। আল্লাহর দয়া যখন বাড়তে থাকবে, তখন দেখবেন রহমতের শেষ নাই। কি শেষ নাই? রহমতের শেষ নাই। রহমতের শেষ নাই। কি শেষ নাই? রহমতের শেষ নাই। রহমতের শেষ। আমার আল্লাহ কয়, আমি